দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছে ছাত্রদলের পদবঞ্চিতরা। সেখানে আছেন সহকর্মী মারুফা রহমান, তার কাছে জানবো এই বিষয়ে আরো বিস্তারিত। মারুফা, ছাত্রদলের পদবঞ্চিতরা যারা বিক্ষোভ করছেন তাদের মূল দাবি এই মুহূর্তে কি? মারুফা। খালেদ, তাদের মূল দাবি, যারা পদবঞ্চিত তাদের মূল দাবি হচ্ছে তাদেরকে যে বহিষ্কার করা হয়েছে এটি আসলে সাংগঠনিক উপায়ে তাদেরকে বহিষ্কার করা হয়নি বলে তাদের দাবি, এবং এই বহিষ্কার আদেশকে তারা মানছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে কথা হয়েছে বহিষ্কৃত একজন নেতা সহসভাপতি আবু সাইদ, তার সঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে বহিষ্কার আদেশ সেটি যে প্রক্রিয়া তাদেরকে বহিষ্কার করা হয়েছে সেটি সাংগঠনিকভাবে হয়নি এবং এটার জন্য তারা প্রতিবাদ জানাচ্ছে। এবং বাকি যে 8 জন যাদেরকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল, আজকে বিকেল 5টার মধ্যে তাদের দলীয় কার্যালয়ে এসে দেখা করবার কথা ছিল। তারা দেখা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সঙ্গে। রুহুল কবির রিজভি, তার সঙ্গে কথা হয়েছে যে কি কথা হলো তাদের সঙ্গে। রিজভি উনি আমাদেরকে জানিয়েছেন যে এটি একটি সাংগঠনিক প্রক্রিয়া, দলের হাইকমান্ড থেকে আসলে যা নির্দেশ আছে তার প্রতি এটি এখন তিনি জানাতে পারছেন না। তবে এটি চলমান প্রক্রিয়া, এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তাদের বিষয় হয়নি। তারা তাদের যে কারণ সেটি জানিয়ে গেছে। মারুফা, যারা ছাত্রদলের নবনির্বাচিত যে কমিটি, মারুফা, কার্যালয়ের সামনে কিন্তু এখনো হ্যাঁ জি খালেদ, শুনতে পাচ্ছি, বল। মারুফা, ছাত্রদলের যে নতুন নির্বাচিত কমিটি তার সভাপতি বা সাধারণ সম্পাদক কি এই মুহূর্তে এই কার্যালয়ে আছেন বা এসেছিলেন? হ্যাঁ, তারা এসেছিলেন এই মুহূর্তে, কিন্তু তারা কোনো কথা বলেনি আমাদের সঙ্গে। তবে বর্তমান কমিটিরও একজনকে বহিষ্কার করা হয়েছে, রেজওয়ানুল হক রিয়াজ, তিনি ছিলেন। তিনিও একই সাথে এই কথা বলেছেন আমাদেরকে যে বহিষ্কার প্রক্রিয়া সেটি সাংগঠনিকভাবে হয়নি। তারা এই প্রতিক্রিয়া জানাচ্ছে এবং তারা 3 দিনের একটি আলটিমেটাম দিতে পারে, তবে সেটি এখনো পর্যন্ত পরিষ্কার নয় আমাদের কাছে। তারা বসে সিদ্ধান্ত নিয়ে আর কিছুক্ষণ পরে হয়তো আমাদেরকে জানাবে যে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে। মারুফা, আপনি এই মুহূর্তে যাদেরকে আপনি দেখাচ্ছিলেন নিচে যারা মিছিল করছেন বা স্লোগান দিচ্ছেন, তারা আসলে কি পদবঞ্চিত ছাত্রদলেরই প্রতিনিধিত্ব করছেন? আপনি আবার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাতেন। এরা সর্বশেষ গত 1 মাস আগে যারা পদবঞ্চিত ছিল আগের কমিটির, আমি যদি আপনাকে একটু দেখাই, নিচে আবার আমি দেখাতে চাইবো, তারাই এখনো পর্যন্ত এরা বিকেল 3টা থেকে এখানে অবস্থান নিয়েছে এবং এখনো পর্যন্ত বিক্ষোভ করছে। বেশ কয়েকবার মিছিল করেছে তারা দলীয় কার্যালয়ের সামনে এবং তাদের একটি ব্যানার ছিল মিছিলের সামনে, সেই ব্যানারে লেখা ছিল যে এই যে বহিষ্কার আদেশ সেটি তারা মানে না, এটি বাতিলের দাবিতে তারা আসলে এখানে অবস্থান নিয়েছে এবং বর্তমান কমিটিও মানে না। এবং শহীদউদ্দিন চৌধুরী এবং সালাউদ্দিন টুকু তাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে এখানে মূলত। মারুফা, আপনাকে ধন্যবাদ। এইচএসপি এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।